বরকত রয়েছে। আজকে আমরা ওই নবীর উম্মত হিসেবে, আশেকে রসুল হিসেবে জানতে চাই কি চাই না? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 2টা কিতাব লেখলেন। একটা কিতাবের নাম খাসায়াসুল কুবরা। ওই কিতাবটার ভিতরে 3500-র উপরে হাদিস এনেছেন। আরেকটা তাফসিরের কিতাব লেখলেন, তাফসিরে দুররে মানসুর। 2টা কিতাবের ভিতরেই একটা ঘটনা এসেছেন, একটা ঘটনা লিপিবদ্ধ করেছেন। কানা রাজুলুন ফি বানি ইসরাইলা আসাল্লাহা মিআতাই সানা। আমার নবীজি ওয়াজ করতেছেন, হে সাহাবায়ে কেরাম, মুসা নবীজির জামানায় একজন উম্মত ছিল, দিনের বেলায় গুনাহ করে, রাত্র বেলায় গুনাহ করে, দরজা বন্ধ করে গুনাহ করে, খোলা রেখে গুনাহ করে, সব সময় গুনাহ করে, এমন কোনো গুনাহ নাই সেই ব্যক্তি বাকি রাখে নাই। পৃথিবীর সব গুনাহ ওই ব্যক্তি করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 200 বছর মাওলা পাকের নাফরমানি করেছে। নাফরমানি করার পরে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে সুম্মা মাতা, ওই উম্মত মারা গেল। তো আপনি যখন মারা যাবেন, যত বড়ই অপরাধী হন, আপনার একটা শেষ গোসল দেওয়া হবে, সাদা কাপড়ের ভিতরে প্যাকেটিং করা হবে, জানাজার ব্যবস্থা করে আপনাকে আমাকে কবরের ভিতরে রাখা হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মুসা নবীর সেই উম্মত 200 বছর গুনাহ করার কারণে কেউ তাকে গোসল দেয় না, কাপড়ের ভিতরে প্যাকেটিং করে না, জানাজার নামাজ পড়ায় না, কবরের ভিতরে দাফন করে না। তাহলে কি করলো? ফাআখাযু বিরিজলিহি ফাআলকুহু আলা মিসবালা। যেইখানে ময়লা ফেলানো হয় ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিয়া পরের দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রেমের আলাপ করার জন্য। ফাআওহাল্লাহু তাআলা ইলা মুসা, আল্লাহ পাক ডাক দিলেন, হে মুসা, প্রতিদিন তোমার সাথে তুর পাহাড়ে প্রেমের আলাপ করি, মারেফতের আলাপ করি, হাকিকতের আলাপ করি, কিন্তু আজকে তোমার সাথে প্রেমের আলাপ করার আগে তোমাকে অর্ডার করতেছি, যাও ওই লাশটাকে তুমি তুলে আনবা, ডাস্টবিন থেকে তুলে আনে নিজের হাতে গোসল করাইবা, নিজের হাতে কাফনের ব্যবস্থা করবা। তুমি মুসা জানাজার নামাজের ইমাম হইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রাখার ব্যবস্থা করবা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুসা নবী বড় অবাক হয়ে গেলেন আর বললেন, মাওলা, বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিআতাই সানা। তুমি কেমন করে বলতেছ লাশটাকে তুলে আনার জন্য, অথচ আমার সমস্ত উম্মতেরা সাক্ষ্য দিয়েছে তোমার এই বান্দাটা একটানা 200 বছর নাফরমানির কাজ করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে। তুমি মাওলার দরবারে বারবার গুনায় লিপ্ত হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, হে মুসা, তোমার এই উম্মত, আমার এই বান্দা একটানা 200 বছর গুনাহ করছে, এটা তুমিও জানো, আমি আল্লাহও জানি। কিন্তু এমন একটা আমল করতো যেই আমলটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জবান খুলে আল্লাহু আকবার বললেন, মাওলা, কি এমন আমল করতো যেই আমলের কারণে তুমি আল্লাহ বড় রাজি হয়ে গেছো, তুমি বড় খুশি হয়ে গেছো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, কুল্লামা নাশারাত তাওরাতা নাজরা ইলা ইসমে মুহাম্মদ। হে মুসা, তোমার এই গুনাহগার উম্মত দিনের বেলায় গুনাহ কইরা রাত্র বেলায় যখন ঘরের মধ্যে ঢুকতো, ঘরের মধ্যে ঢুইকা তাওরাত কিতাব খুলতো, তাওরাত কিতাবের ভিতরে যখন পাইতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের ভিতরে যখন তোমার উম্মত আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারক পাইতো, যদিও তোমার উম্মত কিন্তু তোমার চাইতে আমার বন্ধুকে বেশি মহব্বত করত। কেমন মহব্বত করত? তাওরাত কিতাবের ভিতরে আমার বন্ধুর নাম পাওয়ার পরে ওই নামের মধ্যে একবার চুমাকাই ওয়া ইউসাল্লি আলান নাবিয়্যি, আরেকবার দরুদ শরীফ পড়ে। তোমার উম্মত একবার মুহাম্মদ নামে চুমাকাই, আরেকবার দরুদ শরীফ
পড়ে তোমার উম্মত একবার মোহাম্মদ নামে চুমা খায় আর একবার দরুদ শরীফ পড়ে, তুমি দেখছো 200 বছর গুনাহ, তোমার উম্মত দেখছে 200 বছর গুনাহ। কিন্তু আমি আল্লাহ যখন দেখলাম এই গুনাহগার উম্মত আমার বন্ধুর নামে চুমা খায়, তখন আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন বন্ধুর নবীর খাতিরে তোমার এই উম্মতের 200 বছরের গুনাহ মাফ করে আমি আল্লাহ ওলি আল্লাহর দফতরে নাম লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সেই নবীজ রহমাতুল্লিল আলামিন, জবান খুলে বলুন রহমাতুল্লিল আলামিন, আরেকটা আওয়াজ খুলে বলুন রহমাতুল্লিল আলামিন। এবার আপনারাই বলেন, মুসা নবীর উম্মত যদি আমার নবীর নামের উপরে চুমা খাওয়ার কারণে আল্লাহ পাক মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ মাফ করতে পারে, আমরা তো ওই নবীর উম্মত যেই নবী না বলে আদম নবী হইতো না, নুহু নবী হইতো না, ইব্রাহিম খলিল হইতো না, ইসমাইল জাবিহুল্লাহ হইতো না, মুসা কালিমুল্লাহ হইতো না, ঈসা রুহুল্লাহ হইতো না। দলাদলি বাদ দিয়া, ফেরকাবাজি বাদ দিয়া, দলিল তালাশ বাদ দিয়া, বিনা দলিলে এশকে মহব্বতে আপনি এবং আমি যদি মদিনার কামলেওয়ালা নবীর নাম মোবারককে মহব্বত করে চুমা খাইতে পারি, অন্তর থেকে মহব্বত করতে পারি, আমার আল্লাহ আমার নবীর ওসিলায় আমাদের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলুন, পারে কি পারে না? আপনি মহব্বত করবেন না কেন? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার নবীকে মহব্বত করেন, কেমন মহব্বত? আপনি বলতেছেন নবী হচ্ছেন মক্কায়, নবী হচ্ছেন মদিনায়, কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুসলমানদের কাছে নবী হচ্ছে মক্কায়, মুসলমানদের কাছে নবী হচ্ছে মদিনায়, কিন্তু যেই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তির কাছে নবী মক্কায় নয়, যেই ব্যক্তি ইমানদার ওই নবীর কাছে ওই ব্যক্তির কাছে নবী মদিনায় থাকতে পারে না। যেই ব্যক্তি ইমানদার ওই ইমানদারের কাছে আমার নবী হচ্ছে জানের চাইতেও আরো নিকটে। জবান খুলে আল্লাহু আকবার। আমার নবী মক্কায় ঠিক আছে, মদিনায় ঠিক আছে, কিন্তু নবীর প্রেম অন্তরে আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলুন, আছে না নাই? ইমানদার যেখানে আমার নবী সেখানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ যেখানে আপনি বন্ধুও সেখানে। জবান খুলে আল্লাহু আকবার। আপনি নবীজিকে হিংসা করবেন, কালিমা পড়তে পারবেন না। নবীজিকে হিংসা করবেন, আজান দিতে পারবেন না। নবীজিকে হিংসা করবেন, একামত দিতে পারবেন না। নবীজিকে হিংসা করবেন, নামাজ পড়তে পারবেন না। নবীজিকে হিংসা করবেন, কবরে যাইতে পারবেন না। নবীজিকে হিংসা করবেন, জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নবীকে কেমনে বাদ দিবেন? সম্মানিত বাবাজিরা, আপনি মুসলমান দাবি করতেছেন, 1 নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1 কোটি বার উচ্চারণ করলেন, কেউ আপনাকে মুসলমানের সার্টিফিকেট দিতে পারবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা খ্রিস্টানেরাও বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা ইহুদিরাও বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা মাজুসিরাও বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এই পৃথিবীর জমিনে নাস্তিক ছাড়া সবাই এই কথা বলে। কিন্তু আমার আল্লাহ ইহুদিকে বলে কাফের, আমার আল্লাহ ইহুদিকে বলে কাফের, আমার আল্লাহ খ্রিস্টানকে বলে কাফের, আমার আল্লাহ মাজুসিকে বলে কাফের। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ কই ওই ব্যক্তি হচ্ছে মুমিন মুসলমান। জবান খুলে আল্লাহু আকবার। তো আপনি মুসলমান হইতে পারবেন না আমার নবীজির নাম বাদ দিলে। এবার আপনি মুসলমান হয়েছেন, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজান সারানা সহ অবশ্যই আপনাকে আজান দিতে হবে। এই পৃথিবীর জমিনে মুয়াজ্জিনের কোনো অভাব নাই। দুনিয়ার কোনো মুয়াজ্জিন যদি মসজিদের বুকে ঢুইকা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বলে মসজিদ থেকে বের হয়ে যায়, আগামীকালকে কিন্তু তার চাকরি থাকবে না। কথা বলুন ঠিক কিনা?
কারণ বিশ্বের মুসলমানেরা জানে ওই আজানের ভিতরে শুধু আল্লাহর নাম উচ্চারণ করলে হয় না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নামের পাশে আজানের ভিতরে নবী পাক রহমাতুল্লিল আলামিনের নাম মোবারক উচ্চারণ করা না হবে আজান হতে পারে না। তো আজান ডাক দিয়ে বলে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি একামত বলবেন, একামতের ভিতরে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার বলেছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, আরেকটা সূরা মিলিয়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলেছেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলেছেন, ওই নামাজের ভিতরে সব কিছু কমপ্লিট করেছেন। কিন্তু ইমাম শাফিঈ ডাক দিয়া বলে ইয়াকফিকুম মিন আযীমিল কদরে আন্নাকুম মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। হে দুনিয়ার মুসল্লিরা, নামাজিরা, ওই নামাজের ভিতরে নবী পাক রহমাতুল্লিল আলামিনের উপরে দরুদ শরীফ না পড়লে, সালাম না দিলে রুকু কবুল হবে না, সেজদা কবুল হবে না, সূরা ফাতিহা কবুল হবে না, তোমার কিচ্ছু কবুল হবে না। তো নামাজ ডাক দিয়া বলে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একামত ডাক দিয়া বলে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান ডাক দিয়া বলে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিংসা করে লাভ নাই, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। আপনার যেই জায়গা আমার সেই জায়গা, অন্ধকার কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, আল্লাহ সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন মা দীনুকা, ধর্ম সম্পর্কে। প্রশ্ন কিন্তু শেষ হয় নাই, ফাইনাল প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলু। তো কবরে 3টা প্রশ্নের ভিতরে ফাইনাল প্রশ্নে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশ্ন রয়েছে। কবর ডাক দিয়া বলে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হাসরে যাবেন, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের ভিতরে রাখার টাইমে কোনো ইমামের নাম, হাফেজের নাম, কারির নাম, মুফতির নাম, ডক্টরের নাম উচ্চারণ করা হয় না। একটাই দোয়া করা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়া ডাক দিয়া বলে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মুসলমান হইয়া নবীকে বাদ দিতে চাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারক সিল মেরে দিয়েছেন। ইনজিলের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারক সিল মেরে দিয়েছেন। জাবুরের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারক সিল মেরে দিয়েছেন। হিন্দুদের কিতাব সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, প্রত্যেকটা বেদের ভিতরে আমার নবী সম্পর্কে বলা হচ্ছে মদৌবর্তিতা, দেরা দকারাস্ত প্রকৃতিতা, বিষাণুং ভক্ষয়তে সদা বেদশাস্ত্র চস্মিতা। আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ইদংজন উপশ্রুত নরসংস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিং চ কৌরম আরুষ্মে সুদাগ মাঘে ও জাকের বায়েরা। একটা কথা বলেন, আল্লাহ যদি আল্লাহ হইয়া কালিমার ভিতরে বন্ধুকে রাখতে পারে, নামাজের ভিতরে বন্ধুকে রাখতে পারে, একামতের ভিতরে বন্ধুকে রাখতে পারে, কবরের ভিতরে বন্ধুকে রাখতে পারে, আমরা ওই আল্লাহর বান্দা হইয়া নূরের নবীর উম্মত হইয়া যেখানে আল্লাহর স্লোগান হবে ওই জায়গায় আমার নবীর নামের স্লোগানের দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলুন, দরকার আছে না নাই? সেই নবীজির প্রেম, সেই নবীজির মহব্বত, সেই নবীজির ভালোবাসা বাংলার জমিনে প্যাকেট হয়ে আসে নাই, নৌকা দিয়ে আসে নাই। যাদের সিনা হয়ে এসেছে, যাদের মাধ্যমে আমরা শিখেছি, তাদের নাম শাহজালাল, তাদের নাম শাহপরান, তাদের নাম শাহ সুলতান, তাদের নাম শাহ জামাল, তাদের নাম শাহ কামাল, তাদের নাম শাহ আমানত, তাদের নাম শাহ মাকদুম, তাদের নাম শাহ এনায়েতপুরী, তাদের নাম হচ্ছে শাহান শাহী শম্ভুগঞ্জি এবং তার আওলাদরা। জবান খুলে বলুন ঠিক কিনা? বলি আল্লাহ সম্পর্কে আমি আর মাত্র 10টা মিনিট কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আমার আলোচনার শেষ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা এমন একটা পরিবেশ করেছেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা এখানে নেওয়ার জন্য আসি না, বুঝেন না? এই যে এটা নেওয়ার জন্য আসি না, বাজেটও করি না। সর্বোচ্চ চেষ্টা করবেন যে এই মাইকগুলো আনবেন একটু ভালো রাখার জন্য। এতে কি হয়, আমাদের কথা বলতে একটু স্বস্তি বোধ হয়। আর এখানে আপনারা পাশেই দিয়েছেন জেনারেটর, আমি আমার কথা বুঝতেছি না, আপনারা কি বুঝবেন? জেনারেটর একটু ডিস্টেন্সে রাখতে হয়, যেখানে রাখলে আওয়াজটা একটু দূরে যায়। তো যাই হোক, যেই ব্যবস্থা হয়েছে আল লড়াচড়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এভাবেই কবুল করেন, সকলেই বলুন আমিন। আর একটু জোরে সুরে বলুন আমিন। তো সম্মানিত বাবাজিরা, আল্লাহর ওলিদের মাধ্যমে
গাউস কুতুবের মাধ্যমে বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম তাদের কদমের কাছে ঋণী। আপনি বাংলার কোরআন বলেন, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, সুনান ইবনে মাজা বলেন, মুস্তাদরাকে হাকিম বলেন, জামিউল আহাদিস বলেন, মুজামুল আওসাদ বলেন, মুজামুস সগীর বলেন, মুজামুল কবির বলেন, তাফসিরে জালালাইন বলেন, তাফসিরে মাজহারি বলেন, তাফসিরে ইবনে কাসির বলেন, রুহুল মাআনি বলেন, তাফসিরে আপনি যত কিছু বলেন না কেন, বাংলার জমিনে সব কিছু হচ্ছে আল্লাহর ওলিদের কাছে ঋণী। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আজকে তো মসজিদের মিম্বর থেকে স্লোগান দেওয়া হচ্ছে, খাজা আজমি নাকি ভুয়া। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ খুলে বলুন নাউজুবিল্লাহ। খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, বরফির আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যদি ভুয়া হয়ে যান, বাংলার ইসলাম, ভারতের ইসলাম, পাকিস্তানের ইসলাম সবটাই ভুয়া হয়ে যাবে। কারণ এই অঞ্চলগুলাতে নবী রাসূল আসে নাই, সাহাবীরা আসে নাই। এই সকল খাজা বাবাদের কারণে বাংলার জমিনে ইসলাম এসেছে। কথা বলুন ঠিক কিনা? তারা না আসলে কি হইতো? আমার বাবা হইতো হিন্দু, আমার মা হইতো হিন্দু, আমার জন্ম হইতো হিন্দুর ঘরে। কথা বলুন ঠিক কিনা? তখন আমি মুসলমানের বাচ্চা হইতে পারতাম না, হিন্দুর বাচ্চা আমাকে হতে হতো। মসজিদে বক্তব্য দিতে পারতাম না, মন্দিরে গিয়ে বক্তব্য দিতে হতো। মাথায় টুপি পরতে পারতাম না, পরনে জুব্বা পরতে পারতাম না, ধুতি পরতে হইতো। কথা বলুন ঠিক কিনা? আজকে সেই সকল ওলি আল্লাহদের বিরুদ্ধে যখন বাংলার জমিনে কথা বলা হবে, যে কোনো জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে রাজি আছি না? না, আল্লাহর ওলিদেরকে হিংসা করবেন, অটোতে উঠতে পারবেন না, সিএনজিতে উঠতে পারবেন না, বাসে উঠতে পারবেন না, মক্কাও যাইতে পারবেন না, মদিনাতেও যাইতে পারবেন না। এক আশ্চর্য ব্যাপার, বাংলার জমিনের মানুষেরা নিজের পরিশ্রমের টাকা দিয়া অটো বানাইছে। এই অটোর নাম বাবার নামে দেয় না, মায়ের নামে দেয় না, দাদার নামে দেয় না, দাদুর নামে দেয় না, অটোর নাম দেয় আল্লাহর ওলিদের নামে। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে হাজার হাজার সিএনজি পাওয়া যাবে, উপরে লেখা আছে শাহ সুলতান পরিবহন। বাংলার জমিনে হাজার হাজার বাস পাওয়া যাবে, সামনে লেখা আছে শাহজালাল পরিবহন। বাংলার জমিনে লক্ষ লক্ষ অটো, সিএনজি, রিক্সা পাওয়া যাবে, আল্লাহর ওলিদের নামে নাম দেওয়া হয়েছে। সুতরাং আপনি যদি আল্লাহর ওলিদেরকে হিংসা করেন, ওই অটো থেকে নেমে যাবেন যেই অটোর সামনে আল্লাহর ওলির নাম দেওয়া আছে। আপনি যদি আল্লাহর ওলিদের নাম পছন্দ না করেন, ওই সিএনজি থেকে নেমে যাবেন যেই সিএনজির সামনে আল্লাহর ওলির নাম লেখা আছে। আপনার যদি আল্লাহর ওলির নাম ভালো না লাগে, ওই হাসপাতালে ভর্তি হয়েন না যে হাসপাতালের নাম আল্লাহর ওলিদের নামে দেওয়া হয়েছে। আল্লাহর ওলির নাম যদি ভালো লাগে, তাহলে আপনাকে বলবো মক্কাও যায়েন না, মদিনাও যায়েন না। কারণ মক্কা মদিনায় যে এয়ারপোর্ট থেকে যাইতে হয়, সেই এয়ারপোর্টের নাম দেওয়া হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কথা বলুন ঠিক কিনা? সব কিছু বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেশি ফুটানিগিরি করবা, মসজিদে ঢুইকা তাদের বিরুদ্ধে কথা বলবা। আরে তারা তো মসজিদে থাকে না, তারা মাজারে থাকে না, থাকে কোথায়? মানুষের অন্তরে। কথা বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজ খুলে বলুন ঠিক কিনা? শাহজালালের জায়গা মাজারে হওয়ার আগে মানুষের অন্তরে হয়েছে, শাহপরানের জায়গা মাজারে হওয়ার আগে মানুষের অন্তরে হয়েছে। যদি অন্তরে না হতো, আমার মতো মোল্লা মারা গেলে 100 বছর পরে কেউ চিনবে না। যত বড় মোল্লা হন, যত বড় মোল্লা হন, 100 বছর পরে কেউ চিনবে না, কেউ চিনবে না, কেউ চিনবে না। যত বড় আমি মোল্লা হই, 100 বছর পরে আমার কবরের কোনো চিহ্ন থাকবে না। যত বড় মোল্লা হন, 100 বছর পরে আপনার কবরে গরু ছাগল নিয়ে যায় দূরের কথা, একটা কুত্তাও নিয়ে যাইতো না। কথা বলুন ঠিক কিনা? হিংসা করতে পারবেন, বাস্তবতা উঠাইতে পারবেন না। কিন্তু দেখেন, একটু লক্ষ্য করেন, আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, এই সকল আল্লাহর ওলিরা 1000 বছর হয়ে গেছে পৃথিবীর জমিন ত্যাগ করেছেন। 700 বছর হয়ে গেছে, 800 বছর হয়ে গেছে পৃথিবীর জমিন ত্যাগ করেছেন, কিন্তু ওনাদের নাম কেউ বলে নাই। বলছে? কথা বলেন, কেউ ভুলছে? ভুলে নাই। ওনাদের নাম কেউ বলে নাই। মাজার শরীফ খালি পড়ে থাকে নাই,
ওনাদের জিয়ারত বন্ধ হয়ে যায় নাই, ওনাদের নামে চোখের পানি বন্ধ হয়ে যায় নাই, মুনাজাত বন্ধ হয়ে যায় নাই। এই সবগুলো আমাদেরকে শিক্ষা দিতেছে আল্লাহর ওলিরা আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? তো সেই অলির দরবার আপনার আমার কেন দরকার একটু বলেই আমি শেষ করে দেই। আপনারা কি রাগ করবেন? রাগ কইরেন না। আল্লাহর ওলিদের দরবারে আমরা কেন যাব, কেন বসবো, কেন বায়াত হব, কেন গিয়ে আমরা মুরিদ হব? কেন মুরিদ হবেন একটু বুঝানেন। আমি 3টা টার্মের ভিতরে আপনাদেরকে একটু বোঝায়া যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন সব কিছুর ভিতরে সবচাইতে সুন্দর করে মানুষকে বানাইছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন সব কিছুর ভিতরে সবচাইতে বেশি দামি করে মানুষকে বানাইছেন। আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন সব কিছুর ভিতরে সবচাইতে বেশি শক্তি আমার আল্লাহ পাক মানুষের ভিতরে দান করেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত বাবাজেরা, সেই আল্লাহর ওলিদের দরবারে আমরা যেন আমাদের হায়াতের শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করেন। সকলেই বলুন আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন। যে নবীজি রাহমাতুল্লিল আলামিন না বলে আল্লাহ পাক কোনো কিছু বানাইতেন না, যে নবীকে আমার আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন, যে নবীজিকে সালাম দেওয়ার কথা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 56 নং আয়াতে অর্ডার করেছেন, যে নবীজি রাহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে চলাচল করলে দুই পাশের পাহাড়, দুই পাশের গাছ, দুই পাশের পাথর নবীকে সালাম দিত। যে নবীজি রাহমাতুল্লিল আলামিনকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাম দিলে মদিনা শরীফ থেকে উত্তর পাওয়া যায়। যে নবীজি রাহমাতুল্লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য একটা সাপ 500 বছর ধরে গুহার ভেতরে অপেক্ষা করে। চলুন আমরা সেই নবীজিকে বিনা দলিলে অন্তরের মহব্বত দিয়া একটু দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাই। ইয়া নবী সালাম